প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই। দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। বন্ধুরা, তোমাদের বইয়ের 41 পৃষ্ঠার একক কাজ, মৌলিক উৎপাদক বা গুণনীয়কের সাহায্যে নিচের সংখ্যাগুলোর ঘনমূল নির্ণয় করো। এগুলো ঘনমূল নির্ণয় করতে হবে মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে এগুলো অবশ্যই মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো ঠিক আছে, আমরা প্রথমে 12,161 এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। বন্ধুরা, 1 নম্বরে কত দেওয়া আছে? 12,161। এটার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 12,161কে কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, শুধুমাত্র 1 দ্বারা ভাগ করা যায়। 12,161 এক তো মৌলিক সংখ্যা না, সুতরাং 12,161 এর ঘনমূল বের করা যাচ্ছে না। মৌলিক উৎপাদকের সাহায্যে যেহেতু ঘনমূল নির্ণয় করতে বলছে, এটা ঘনমূলটা কি আসবে? তোমার ভগ্নাংশ আমরা যদি ক্যালকুলেট করি, ঘনমূল 12,161 সমান কত? আমরা ক্যালকুলেটরের সাহায্যে করলে, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে করলে অ্যান্সারটা হবে 12,161 ইকুয়াল টু 22.9962, 4 পর্যন্ত 22.9962 ইউজিং ক্যালকুলেটর। ঠিক আছে? তো ক্যালকুলেটর ইউজ করে এটা করা যাবে। ঠিক আছে, এটা আমরা উৎপাদিত করতে পারছি না, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে পারছি না, এটা আমরা এভাবেই লিখবো। আই থিঙ্ক হিয়ার দেয়ার ইজ এ প্রবলেম, এখানে একটু ভুল আছে। যাই হোক, হয়তোবা সেটা কারেকশন হতে পারে, যদি হয় তোমরা কারেকশন করে করবে, নো প্রবলেম। 2 নম্বর দেখো, 2 নম্বরে বলেছে -92,61। ঠিক আছে, তো প্রথমে 92,61কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো। 92,61কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো। আমরা এটাকে কি 3 দ্বারা ভাগ করতে পারবো? 9 2 11, 11 আর 6 হলো 17, 17 কে 18। ডেফিনেটলি এটাকে 3 দ্বারা ডিভাইড করা যাবে। একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি 3 দ্বারা ডিভাইড করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, কেমন? তাহলে সংখ্যাটাকে অবশ্যই 3 দ্বারা ভাগ করা যাবে। এটাকে 3 দ্বারা ভাগ করে দাও। 3 3 9, 0, 3 3 8 24, 3 7 21। এবার এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, ডেফিনেটলি ভাগ করা যাবে। 8 15, 15 3 18, এটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা এটাকে ভাগ করে দাও। 3 একে 3, হ্যাঁ, 0, 3 দুগুণে 6, 3 9 27। আবার এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। 3 3 9, 1 12, 3 4 12, 3 3 9। ঠিক আছে, 343। এটাকে এবার কত দ্বারা ভাগ করা যাবে? এবার তুমি 7 দ্বারা ভাগ করো। 7 দ্বারা, হ্যাঁ, 4 7 28, 34 থেকে 28 চলে গেলে 6, 7 9 63। আবার 7 দ্বারা ভাগ করো, 7 7 49। কেমন? সুতরাং আমরা বলতে পারি যে -9261 সমান -3 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 7 গুণ 7। ঠিক আছে, ওকে। তো আমরা এখন মাইনাসটা থেকে যাবে, কারণ -1 এর ঘনমূল মাইনাসই হয়। এখন দেওয়ার পর ঘনমূল দাও, এই যে ঘনমূলের চিহ্ন, বিয়োগ 9261 সমান ঘনমূল দাও, বিয়োগ চিহ্নটা থাকবে, হ্যাঁ, 3 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 7 গুণ 7। এখন দেখো, বিয়োগ চিহ্ন মানে কি? বিয়োগ 1। তো বিয়োগ 1 এর বিয়োগ 1 গুণ এটা লিখতে পারি, বিয়োগ 1 এর ঘনমূল কিন্তু বিয়োগ 1। তো বিয়োগ 1 ঘনমূলকে এগুলো ঘনমূল দ্বারা গুণ করে দিলে আনসারটা পেয়ে যাব। ওকে, এখন দেখো, তাহলে কি বিয়োগ 3 গুণ 7 সমান বিয়োগ 21, 3 7 21। তার মানে -9261 এর ঘনমূল বিয়োগ 21। আমরা বের করলাম -9261 এর ঘনমূল বিয়োগ 21। বিয়োগ 21 কে 3 বার লিখে গুণ করলে ডেফিনেটলি 9261 হবে। তুমি বিয়োগ 21 কে 3 বার লিখে গুণ করে দেখো। আর বিয়োগ চিহ্ন 3 বার লিখে গুণ করলে, বিজোড় সংখ্যক বার গুণ করলে মাইনাস তো থাকবেই, বিয়োগ থাকবে।
ঠিক আছে না? এই কারণে বিয়োগ কোন সংখ্যার পূর্ণ সংখ্যার, হ্যাঁ, ঋণাত্মক কোন পূর্ণ সংখ্যার ঘনমূল নির্ণয় করলে সে ঘনমূলে বিয়োগ চিহ্ন থাকবে, কারণ ওই বিয়োগ চিহ্ন সম্বলিত এই ঘনমূলটাকে 3 বার লিখে গুণ করলেই তো এই সংখ্যাটা পাওয়া যাবে, আর বিয়োগ চিহ্ন 3 বার লিখে গুণ করলে তো এই বিয়োগ চিহ্ন পাওয়া যাবে। সুতরাং এটার ঘনমূলে বিয়োগ চিহ্নটা থাকবে। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বরে আসো, নাম্বার 3 কত? 15,625। 15,625 দেখতে পাচ্ছ একক স্থানে 5 আছে, আমরা মৌলিক সংখ্যা 5 দ্বারা ভাগ করে করে মৌলিক উত্তর বের করতে পারবো। প্রথমে তোমার 15,625 কে তুমি 5 দ্বারা ডিভাইড করো। ঠিক আছে, 5 দ্বারা ডিভাইড করে কত হবে? 3 5 15, কেমন? 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 3,125 5 দ্বারা ডিভাইড করলে। আবার 5 দ্বারা ডিভাইড করো, 5 6 30, হ্যাঁ, 5 10, 5 5 25, আবার 5 দ্বারা ডিভাইড করো, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দ্বারা ডিভাইড করো, 5 25 125, আবার 5 দ্বারা ডিভাইড করো, 5 5 25। তাহলে আমরা 15,625 কে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5। সুতরাং বলতে পারি একবারে আমরা ঘনমূল চিহ্ন দিয়ে দিই 3 কত? 15,625 সমান ঘনমূল, হ্যাঁ, 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5, নো ডাউট। ঠিক আছে, ওকে। 5 পাচ্ছি কয়টা? মোট 6টা, প্রতি 3টা করে 2 বার, একটা দুইটা তিনটা একবার, একটা দুইটা তিনটা 2 বার, তাহলে প্রতি 3টা 5 থেকে একটা 3 নিলে 5 গুণ 5 গুণ 5 এর ঘনমূল পাওয়া যাবে। সেটা তুমি জানো, প্রতি 3টা থেকে একটা নিতে হয়। তাহলে কত হবে? 5 গুণ 5 সমান 25। আমরা পেলাম 15,625 এর ঘনমূল 25। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ওয়ান, মাইনাস 2,62,141। ওকে, আমরা এখান থেকে মুছে দিই বন্ধুরা। দুঃখিত বন্ধুরা, এখানে তোমার ইয়ে হবে 44 হবে, 2,62,144। ঠিক আছে, ওকে। তো আমরা এখন 4 নাম্বারটা করি, হ্যাঁ, বিয়োগ 2,62,144 কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব, করে এটা ঘনমূল নির্ণয় করব। রাইট, লিখো 2,62,144 কে প্রথমে তুমি 2 দ্বারা ডিভাইড করো। যেহেতু একক স্থানে জোড় সংখ্যা আছে, ডেফিনেটলি এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। 2 দ্বারা ভাগ করো, 2 একে 2, 3 দুগুণে 6, 2 একে 2, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। ওকে, আবার 2 দ্বারা ডিভাইড করো, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1 5 15, 7 দুগুণে 14, 1 3 13, 6 দুগুণে 12, 1 6 16, 8 দুগুণে 16, আবার 2 দ্বারা দাও, 2 একে 2, 1 12, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 4 দুগুণে 8। ঠিক আছে, ভাগ তোমরা নিচে করতে পারো 2 দ্বারা, আবার 2 দ্বারা ভাগ করো, 8 দুগুণে 16, 2 একে 2, 1 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, আবার 2 দ্বারা ভাগ করো, 4 দুগুণে 8, 2 এর 0 0, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4, 0, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার 2 দ্বারা ভাগ করো, 2 একে 2 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দ্বারা ভাগ করো, 5 দুগুণে 10, কেমন? 2 একে 2, 2 দুগুণে 4, আবার 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4, 1 11, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা ভাগ করো, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দ্বারা 64, আবার 2 দ্বারা 32, আবার 2 দ্বারা 16, আবার 2 দ্বারা 8, আবার 2 দ্বারা 4, আবার 2 দ্বারা 2।
এই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা ক্রমান্বয়ে 2 দ্বারা ভাগ করলাম। কয়টা 2 পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা 2 পেলাম। তো আমরা এখন লিখতে পারি, আমরা এটা একটা মুছে দিই, যেহেতু অনেক বড় একটা ফিগার হয়ে গেছে, এখানে লেখার জায়গা নেই, আমরা এখানে মুছে দিই। এখন আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে ঘনমূল দেয়ারফর ঘনমূল কত? বিয়োগ 2,62,144 সমান ঘনমূলের চিহ্ন দিয়ে দাও, দিয়ে এখানে মোট 18টা 2 লিখো। 2 গুণ 2 গুণ 2 তিনটা করে করে লিখবো 6 বার। 2 গুণ 2 গুণ 2 2 বার। 2 গুণ 2 গুণ 2 3 বার। 2 গুণ 2 গুণ 2 4 বার। 2 গুণ 2 গুণ 2 5 বার। 2 গুণ 2 গুণ 2 6 বার। ঠিক আছে? 1 2 3 4 5 6 3 4 18 দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ওকে, তাহলে এটা ঘনমূল কত হবে? প্রতি তিনটা থেকে একটা করে নিয়ে নাও, 6টা 2 আসবে, একটা 2 দুইটা 2 তিনটা 2 চারটা 2 পাঁচটা 2 6টা 2 বের করে পেলাম এত এর ঘনমূল। ও সরি, এখানে তো আচ্ছা, এখানে আমরা বিয়োগ যদি না দিই এটা হবে, নো প্রবলেম। ইকুয়াল টু কত? 2 × 4 4 2 8 8 2 16 16 32 64 64। সুতরাং এবার বিয়োগ চিহ্ন দিই, 3 দাও, বিয়োগ দাও, 2 6 2 1 4 4 সমান বিয়োগ 64। ঋণাত্মক কোন সময় ঘনমূলে ঋণাত্মক চিহ্ন আসবেই, ডেফিনেটলি। বুঝতে পারছো? কারণ -64কে 3 বার লিখে গুণ করলে -2,62,144 হবে। আমি এখানে মাইনাস চিহ্ন দিইনি, যার কারণে আমি এখানে মাইনাস চিহ্ন দিলাম, নো প্রবলেম, এটা কোনো সমস্যা না। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের এই শিক্ষানব্বইতাটির সকল ভিডিও পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে এই শিক্ষানব্বইতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করেও তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।